তো আজকে রান্না করব কচু শাক দিয়ে চিংড়ি মাছ। তাই জন্য কচু শাক মাঠ থেকে তুলে নিয়ে আসলাম। আর এদিকে আমার বাবা কচু শাকটা কেটে দিচ্ছিল, আমি কাটছিলাম, তো হাতটা না প্রচুর চুলকাচ্ছিল। সেই জন্য বাবা বলল দে আমাকে, আমি কেটে দিচ্ছি। তো দেখতে পাচ্ছ কত সুন্দর করে কেটে দিচ্ছে। এভাবে আমি হয়তো পারবো না, যারা পারে তারা পারে। আর আমার বাবা না সব দিক থেকেই খুব ভালো কাজগুলো পারে, মেয়েদের কাজ। রান্না বান্নাটাও খুব সুন্দর পারে। কচু শাকটা কী করে কাটছে সেটা খালি দেখো তোমরা। তো সব কাটাই কেটে নিক, তারপরে আস্তে আস্তে তোমাদের সাথে রেসিপিটাও শেয়ার করব। বাবা স্টাইলেরই রেসিপি, এটা আমার কোনো ইয়ে না, বাবার কাছ থেকেই শেখা। তো চলো। তো এবার আমি কচু শাকগুলোকে সুন্দর করে ধুয়ে নিচ্ছি, তোমরা দেখতেই পাচ্ছ। এটাকে এবার ভালো করে ধুয়ে নেব। ভালো করে না ধুলে কিন্তু গলা চুলকাবে, কারণ এর ভিতরে একটা কষ থাকে, সেই জন্য। তো ধোয়া আমার কমপ্লিট। এই যে দেখো আমি ধুয়ে নিয়ে চলে এসেছি। এবার এটাকে রান্না করা যাক, চলো। তো এই যে কচু শাকগুলো ধুয়ে নিয়ে চলে এসেছি, এবার পালা হচ্ছে এটাকে সেদ্ধ করার। তো সেই জন্য কড়াইতে সামান্য জল দিয়ে কচু শাকটাকে সেদ্ধ করে নেব। আর এখানে বেশি জল দিলাম না, কারণ কি কচু শাক থেকে এমনিই জল গলবে, সেই জন্য এখানে বেশি জল দেওয়ার কোনো প্রয়োজনই নেই। তো চলো এটাকে সেদ্ধ করা যাক। তো সেই জন্য আমি ঢেকে দিলাম। এবার ঢেকে দিয়ে এটাকে একটু জাল দেব। আর মাঝে মাঝে ঢাকনাটা সরিয়ে একটু নেড়ে চেড়ে দেবো। আর তার আগে সামান্য একটু লবণ দিয়ে দিলাম। লবণটা দিয়ে এবার তারপরে আবার ঢাকা দেব। তার জন্য হলুদও দিয়ে দিলাম। লবণ হলুদ দিয়ে ভালো করে নাড়িয়ে এবার এটাকে আমি আবার কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে দেব। এটা গলবে, তারপর এটাকে নামিয়ে নেব। তো দেখতে পাচ্ছ প্রায় গলেই এসছে। তো আবার নাড়িয়ে চাড়িয়ে দেবো, নয় নিচে কড়াইতে লেগে যাবে। তো নাড়ানো যাক এটাকে, আবার ঢেকে দেব। তো দেখতেই পাচ্ছ ঢাকনাটা আমি খুলে নিয়েছি, আর শাকটা কিন্তু খুব সুন্দর গলে গেছে। এবার পালা হচ্ছে, যেহেতু আমি চিংড়ি মাছ দিয়ে রান্নাটা করছি, সেই জন্য চিংড়ি মাছটাকেও ভেজে নেব ভালো করে। লবণ হলুদ মাখিয়ে কড়াইতে তেল দিয়ে চিংড়ি মাছটাকে ভেজে আমি তুলে নেব এবার। তো তোমরা দেখতেই পারলে যে চিংড়ি মাছটা ভেজে আমি তুলে নিয়েছি। তো তারপরে কড়াইতে আমি ফোড়নে দিয়ে দিয়েছি তেজপাতা আর জিরে। তারপরে একে একে ওর মধ্যে আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ আর সামান্য লবণ আর হচ্ছে হলুদ। তো এটাকে এবার একটু সুন্দর করে ভাজা ভাজা করে নেব। তো প্রথমে আমি বলছিলাম যে রান্নাটা বাবার স্টাইলে আমি করব, বাট আজকে আমি করলাম না। বাবার স্টাইলে রান্না বাবাকে দিয়ে করানো ভালো, তো বাবাই করে দিচ্ছে। তো দেখতে পাচ্ছ মশলাটা কষে এসছে, তারপরে এর মধ্যে দিয়ে দিয়েছে চিংড়ি মাছ আর দিয়ে দিয়েছে চেরা কাঁচা লঙ্কা। তারপরে কচু শাকটা ঢেলে দিয়েছে। এটাকে এবার ভালো করে মশলার সাথে কষিয়ে নেবে। কষানো এখনই আমার মুখে জল চলে আসছে। যাই হোক, এইসব জিনিস খেতে খুবই পছন্দ করি। তোমরা আর কে কে খুব পছন্দ করো সেটা কমেন্টে কিন্তু অবশ্যই জানিও। তো দেখতেই পাচ্ছ প্রায় কষানো হয়েই গেছে। এটাকে নাড়তে চাড়তেই থাকতে হবে, নয়তো কড়াইতে কিন্তু লেগে গিয়ে পুড়ে যাবে। তো তোমরা কিন্তু রান্নাটা অবশ্যই বাড়িতে ট্রাই করো। আগেও হয়তো অনেকে খেয়েছো কচু শাক দিয়ে চিংড়ি মাছ। এর মধ্যে অনেকে না নারকেলও অ্যাড করে, কিন্তু বাবা সেটা করলো না, একটু অন্যরকমভাবেই করলো। কিন্তু খেতে কিন্তু সত্যিই খুব দারুণ হয়েছিল। যাই হোক, হয়ে গেছে। এখন এটাকে নামিয়ে নিচ্ছে, বেশিক্ষণ লাগে না কচু শাক রান্না করতে। তো নামিয়ে নিচ্ছে। তো কচু শাকটা আমাদের রেডি হয়ে গেছে, বাবা নামিয়ে নিল। এবার এটাকে টেস্ট করার পালা। খেতে খুবই সুন্দর হয়েছিল। তোমরা বাড়িতে কিন্তু অবশ্যই ট্রাই করো। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। বাই বাই, আজকের জন্য এটুকুই।